ভিডিও ডিলিট করা ফ্ল্যাশব্যাক। তো এখন শেওড়াফুলি স্টেশনে নেমে এখানে এই দাদার দোকানে এসেছি আমরা কেনাকাটা করতে, ঠিক আছে। দেখো আমি একটা ফোনের কি বলে এটা কভার কিনেছি, আর এখানে অনেক কিছু কিনতে হবে, তো সেগুলোই কিনবো। এই তো আমাদের বাঘটা সাজাচ্ছে ওখানে। আমি কিছু জরুরি কথা বলে রাখি, ঠিক আছে। এই তারকেশ্বরে আসার সময় তোমরা কি কি নিজের কাছে রাখবে, এই ফোন কভার, একটা ফোন কভার রাখাটা দরকার। ঘট, যে ঘটে তোমরা এই যে ঘটগুলো দেখছো, এই ঘটে তোমরা অবশ্যই গঙ্গা থেকে জল তুলবে, সেই কারণে একটা এরকম প্রয়োজনীয় ব্যাগ রাখবে সাথে। আর তোমার কোথা দিয়ে জল পড়ছে আবার, তো তো এই জিনিসগুলো বেসিক। আর সাথে করে খাবার নিয়ে আসবে, কারণ এখানে যে সমস্ত খাবার ভেজাল, তো তেল খারাপ, খাবারের কোয়ালিটি খারাপ, তো এটাই বাড়ি থেকে খাবার তৈরি করে আনবে, কারণ কোথায় কীভাবে খাবে। আর খালি দেখো লোকজন, দেখো শুধু। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, শেষ সোমবারের ভিড়টা শুধু দেখো, ক্রাউডটা। দেখো বাঘটা আমাদের তৈরি করা হচ্ছে এখানে। তো আমি না প্রথমবার এসেছি, কিরকম কি হবে আমার কোনো আসলে আমাদের দুজনের এই প্রথম খালি পায়ে বাবার কাছে জল ঢালার, ভীষণ রোদ, ঠিক আছে। তো আমাদের প্রথম এই যাত্রা ভগবানের কাছে, তারকেশ্বর যাচ্ছি আমরা। তো জার্নিতে কি কি হচ্ছে, কেমন কি এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা হচ্ছে গঙ্গা থেকে স্নান করে, মানে এডিটেড ও, ঠিক আছে। এই যে আমার খুব ভালো লাগছে বাবার কাছে মানে যেতে পারছি এই প্রথমবার। সত্যি মানে আমার ছোট থেকে খুবই ইচ্ছে ছিল বাবার কাছে যাওয়ার, আজ ফাইনালি আমি যাচ্ছি। তো আশা করি যতদিন বেঁচে থাকবো যাওয়ার খুব চেষ্টা করব, তো বাবা যদি সহায় থাকে। বলো, মা কিছু বলবে না। যাই হোক বন্ধুরা, তো যাচ্ছি বাবার কাছে, ঠিক আছে। ওইদিকে হচ্ছে মা, এই যে হচ্ছে পিসি, এই যে হচ্ছে উনি ম্যাডাম, আর এই হচ্ছে বাবা, আর এই হচ্ছে আমি। বলো, আর আজকে রোদের টেম্পারেচার প্রচুর বেশি, একটু পরেই বৃষ্টি নামবে জানি সেটা, কিন্তু তারপরে এখন এত রোদ, বাপরে, বাইরে খালি রোদটা দেখো। হ্যাঁ নেবো, 5টা দিয়ে দাও, 5টা। মা ভেবেছে কি আমি তোমার ওই ঘটগুলো ব্যাগের মধ্যে। তোমাদের যেমনটা এখানে তোমাদের যেমনটা বললাম আর কি, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু খাবারের কোয়ালিটি খারাপ, মানুষজন খেতে পাচ্ছে না, ওই ফেলে 60 টাকা নিচ্ছে সব জায়গাতে। বাড়ি থেকে খাবার তৈরি করে নেবে, নাহলে খেতে পারবে না, হয়ে যাবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এত গরমের মধ্যে বসে খেয়েছি, বাইরে এখন হচ্ছে এসি। ও ভাবরে, আমি শুধু ছাওয়া খুঁজছি, কোথায় একটু গেলে মানে পাটা ঠান্ডা হবে। এত ভালো লাগছে গাইস, মানে কি বলবো, বাবার কাছে যাচ্ছি মানে দেখো, লাগবে তো অবশ্যই, সবকিছু সহ্য করে নিতে হবে, বাবার কাছে যাচ্ছি, কষ্ট মনে করলে কষ্ট। আর এতটা ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না, প্রথমবার যাচ্ছি বাবার কাছে আমি। মোটামুটি ধরো আমি আর ও ফার্স্ট টাইম যাচ্ছি, তো এই জন্য। বলো, প্রচুর গরম, প্রচুর রোদ। নিজের মানুষের এরকম হাতটা দাও, হাতটা এরকম ধরে রাখো, নাহলে কিন্তু হারিয়ে যাবে। আচ্ছা, এই দেখো এই ভিড়ের মধ্যে একটা করে বাইক, একটা করে স্কুটি ঢুকিয়ে দিচ্ছে ভুলভাল। এখানে কিন্তু দেখো ভক্তদের পায়ে গরম লাগছে বলে রাস্তা ভরে জল ছিটিয়ে দিয়েছে। তো আমরা যেতে যেতে রাস্তায় জ্যান্ত শীতকে পেয়ে গেছি। এই দেখো আমরা জ্যান্ত শীত পেয়ে গেছি। জ্যান্ত শীত চলে যাচ্ছে কেন? লাইফে প্রথমবার তো প্রচুর কষ্ট হচ্ছে।
সব থেকে বেশি পায়ে লাগছে। টেক কেয়ার। গঙ্গার পাড়ে চলে এসেছি, এখন আমরা স্নান করব। গঙ্গাটা দেখাও, কত সুন্দর লাগছে আকাশটা। তো এখন আমরা স্নান করব। তো স্নান করবো, এরপরে যদি জোয়ার চলে আসে তাহলে নামতে দেয় না ঘাটে। ঠাকুর বোধহয় আজকেই ভোরে ভোরে রোদটা দিয়েছে। একটু এদিকে হলে আমাদের দেখ, এখানেই বলো। কাছে এসো, কাছে আর একটু নামো, জলে পা দাও। না না আগে জল এই ঘটির ওই ঢাকনা টানুনি না, তোমার টানো কেন? কলসিতে পানি নাই যমুনা বহু একটু উপরের দিকে নে, উপরের দিকে নে, উপরের দিকে নে। তো শ্রাবণ মাসের শেষ সোমবারের চলো তাহলে 41 কিলোমিটার যাত্রা শুরু করা যাক। চলো। তারকেশ্বর যাওয়ার পথে একটা নতুন ইউনিক পুতুলালা বাস দেখতে পেলাম, তোমাদেরকে দেখাই। দেখ এবার তুমি কিছু বলো। বলো না, এখানে যাওয়াটা শুরু করে দিচ্ছে। বলো বলো তো দেখতে পাচ্ছ কোথায় গেল, ওই দেখো সুমি দাঁড়িয়ে আছে ওখানে। এখন তারকেশ্বরে যাচ্ছি আর ও আমার উপর রাগ করে আবার নিজের মতো ওখানে দাঁড়িয়ে আছে, মানে আমার থেকে বিচ্ছেদ হয়ে গেছে। আমি ওখানে খুঁজছি ওকে, এবার ওকে কেমন একটা ভয় দেখাবো। এখানে ওর রাগ যেমন ভয় দেখাবে, কি বল? তোকে আমি ওইখানটা খুঁজছি 1 ঘন্টা ধরে সামনেটা, আর তুই এখানে দাঁড়িয়ে এসে এখানে এসে। মানে দেখো, একটা কন্টেন্ট ক্রিয়েটর হওয়া অতটা সোজা নয়, ঠিক আছে? আমরা তারকেশ্বরে যাচ্ছি অন স্পট, দেখো যেতে যেতেও এডিট করছি ভিডিওটা। তো এই স্নান টান করে উঠে আমরা রওনা দিলাম এখন তারকেশ্বরের উদ্দেশ্যে। শয়ে শয়ে যাত্রী। সবাই বাবার কাছে যত কিছু বলার আছে, যা আছে আজ মন। হর হর মহাদেব। নতুন করে আসছে শ্রাবণ, এ শ্রাবণ নতুন। বম 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 বম। जन्म लिए और बाबा थे बोल बाबा একটা দিন ম্যাম। তো এখানে তীর্থযাত্রীদের জন্য এমএলএ ক্যাম্প চলে গেছে। ওখানে মানে পায়ে যদি তোমার কোনো অসুবিধা হয়, কেটে বেটে মানে পায়ে যদি কোনো ব্যান্ডেজ ফ্যান্ডেজ করা লাগে ওরা করে দেবে। দেখো এটা পুচকি হেঁটে যাচ্ছে। ওই পিছনে দেখাও, পিছনে দেখাও, এ পিছনে দেখা। বাচ্চাটা কিছু বলো। আমি কিছু বলবো না। এ পিছনে থাকবি, হারিয়ে যা, হারিয়ে যাবি। শুধু ভক্তদের ভিড়টা দেখো শেষ সোমবারের। ভাইরাল তুমি এবার দা। হর হর মহাদেব। আমি তারকেশ্বরে আসছি এর মতো থাকতে থেকে। তোমায় দেখি হৃদয় সাইড বম। বাবা তোমার পায়ে পড়ি। নিয়ে চলো তাড়াতাড়ি। বম বম তারক বম, বম বম। তারক বম। তো সঙ্গী পেলে কুছ পরোয়া নেই। আমরা 3 ঘন্টাতে, শুধু একবার ভাবো, 3 ঘন্টাতে 3 কিলোমিটার হেঁটেছি, মাত্র 3 কিলোমিটার। রাতেই আমাদের পুরো হাওয়া একদম টাইট হয়ে যাচ্ছে। নিয়ে চলো তাড়াতাড়ি, নিয়ে চলো তাড়াতাড়ি। বাহ,
এইটা কিন্তু বেশ ভালো করেছে। এসে দাও গো দেখা মন বলে যত বেলা বাড়ছে তত ভক্তদের সংখ্যাও বাড়ছে। বলো, খিচুড়িটা দেখাও। মানে ভক্তদের জনসমুদ্র, রাস্তার ওই সাইড থেকে এই সাইড পুরো ফুল, পুরো রাস্তা লোড। সবাই বলছে সাইড বোম, সাইড বোম। ভাই বাবার কাছে যত কিছু বলার আছে, যা আছে আজ মন খুলে। শিব জ্ঞানে শিব সেবাই, এটাই প্রধান লক্ষ্য। এটা ওখানে করা হয়েছে। চলো। মানে ওখানে জলযাত্রীদের কারোর হাতে পায়ে ব্যথা লাগলে ওখানে চিকিৎসা করা হচ্ছে ফ্রিতে। এখন আমরা সবাই ডাকাত খালি বাড়িতে পৌঁছে গেলাম। নদীর আদি নাম রাখিল বিধাতা। আচ্ছা আচ্ছা, আমি মনে করছিলাম যে জোড়া বলছি, তো আমি বলেছিলাম দুটোই 20 টাকা নিচ্ছি। জোড়া পুরি বলছি তো। ভালো মোটা তো দেখে নাও, একই নাকি সব? আমরা আর হাঁটতে পারলাম না, মানে খালি পায়ে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। পায়ে মানে একেবারে সুচ ফুটছে। ওই তো বেশি পড়েছে, দেখো। আর পারলাম না, আর পাচ্ছি না, কষ্ট হচ্ছে। ছোট নাকি রে? দেখ, এটা তো তোর হবে না। রাহুলের পাটা হচ্ছে 10 ইঞ্চি, মুজো কিনেছি, মানে এইগুলোকে কিনেছি 2 ইঞ্চি। তাহলে বুঝতে পারছো কতটা ছোট হয়ে গেছে। এখন তো রাস্তায় আছি আপাতত। হসপিটাল, সেটা হচ্ছে সাইকেল হসপিটাল। তোমাদের সাইকেলে যদি কিছু হয় তোমরা হসপিটালে আসতে পারো। সাইকেলে মোটরও ফিট করা হয় এখানে। মোটর ফিট করে দেবে সাইকেলে। চলো চলো চলো, আসো। লুচি, পোলাও, সুজি, জল, এই বাচ্চা করে সব দিচ্ছে, কিন্তু এই জিনিসটা আবার কি দিচ্ছে এখানে তারা দেখাচ্ছি। বাহ, বলছে বিড়ি লাগবে, বিড়ি বলো, বিড়ি। বিড়ি খেতে এত উন্নত হয়ে গেছে। বিড়ি লাগবে, বিড়ি বিড়ি। ওরে বাপরে, আচ্ছা তো বিষয়টা একটু আস্তে আস্তে বলি। 12:30 বাজছে, আগে দেখো। 12:30 দেখো, ঘড়িটা দেখো, 12:30 বাজছে। তো আমাদের দুজনকে ডেকে, মানে ওনারা এত বাজে বিহেভিয়ার করবে আমাদের ফোন থেকে, এই ফোনটা থেকে ভিডিও ডিলিট করালো, তাই তো? হ্যাঁ, তারপর রিকোয়েস্ট করছে যে প্লিজ আমরা এই ভিডিওটা বার করলাম, আপনি ডিলিট করে দিন ভিডিওটা, সবাই খারাপ ভাবে। দিয়ে আমরা বললাম ঠিক আছে। ওনাদেরকে ভুল বোঝা উচিত নয়, কোনো খারাপ কমেন্ট করো না। যারা ওই যে টাট্টু না কি সব বলে ওগুলো খায়, তো সেটা বার করে এরকম ডাকছিল। আমরা অবাক হয়ে গেছি যে মুরারি দেবগণ নাম মম রাখে। 4:30 বাজছে, ভোর 4:30। পুরোটা হেঁটে তারকেশ্বর লেখাটা দেখানোর জন্য আবার স্টেশনে এলাম। যা আছে আজ মন খুলে সব বল। ফাইনালি এত কষ্ট, এত পরিশ্রম, তো হাঁটার পরে আমরা যাচ্ছি। বল কিছু। ফার্স্ট টাইম আসে আমার, হালকা খারাপ, কত বড় সারা রাত হাঁটার পরে এখন যাচ্ছি। বলো কেমন লাগছে? আচ্ছা, দুধপুকুর এই মাসে কিন্তু দুধপুকুরে কাউকে নামতে দেয়নি, তার কারণ এরা নতুন নিয়ম চালু করেছে। দুধপুকুরে আমরা নামতে পারবো না, জানি না কেন। এটা হয়তো ভক্ত সংখ্যা বেশি বলে। মন্দিরের গহ্বরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না, বাইরে থেকে জল ছুঁড়ে ছুঁড়ে বাবার মাথায় মারতে হচ্ছে। বুঝলাম না কেন। গহ্বরের মধ্যে আমরা ঢুকবো, শিব ঠাকুরের মাথায় জল ঢালবো, এটাই তো নিয়ম হওয়া উচিত। এ হচ্ছে বর্তমান তারকেশ্বর স্টেশনের হাল। দেখো, একটা কামরাও ফাঁকা নেই। যা, এই ট্রেনটা চাপতে পারলাম না।